আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। তোমাদের ক্লাস 9 এবং 10 এর ইংলিশ ফর টুডের অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। বিশেষ করে যাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা আছে, অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, অর্থাৎ দাখিল এসএসসি ও দাখিল 2028 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা আসতেছে, এজন্য এই যে আজকের যে ক্লাসটি সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সিনথেসিস তোমাদেরকে পড়াবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আজকে আমরা শুরু করব তোমাদের বইয়ের খুবই একবারের প্রথম যে চ্যাপ্টারটা। আমরা যে সূচিপত্র দেখি, দেখো একবারের প্রথম ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেসন যেটা, সেটা আমরা আজকে শুরু করব। অর্থাৎ লেসন 1। আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে সেন্স অফ সেলফ। সেন্স অর্থ কি? সেন্স অর্থ হচ্ছে কি? সেন্স অর্থ হচ্ছে অনুভূতি। সেন্স অর্থ অনুভূতি। আর সেলফ অর্থ কি? সেলফ অর্থ নিজের, নিজের সম্পর্কে অনুভূতি। ঠিক আছে? বা সহজ ভাষায় বলতে গেলে সেন্স অফ সেলফ অর্থ হচ্ছে কি আত্মপরিচয়, অর্থাৎ নিজেকে চেনা, নিজের আচার আচরণ বা নিজের আচার আচরণ বা নিজের সম্পর্কে জানার নামই হচ্ছে কি সেন্স অফ সেলফ। তো দেরি না করে চলো শুরু করি আমাদের এই সেন্স অফ সেলফ। আমাদের এখানে কিছু লার্নিং আউটকাম আছে, এগুলো আমরা দেখে নিব। এখন আমরা প্রথম লেসনটি শুরু করি। প্রথম লেসনটি খুবই ইন্টারেস্টিং একটা লেসন, এবং এই লেসনটির নাম হচ্ছে কি মিস্টার মতি, যেটা লিখেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য রাইটার রাহাত আবির। ঠিক আছে? তো আমরা চেষ্টা করি বুঝার যে এখানে কি বলছে। তো তার আগে এখানে আমাদেরকে একটু ইন্ট্রো দেওয়া হয়েছে, আমরা একটু ইন্ট্রোটা পড়ে বোঝার চেষ্টা করি যে এই চ্যাপ্টারটা কি সম্পর্কিত। তো লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। আরেকটা বিষয় বলে নিই, যাদের রিডিংয়ে সমস্যা, ইংরেজিতে রিডিংয়ে সমস্যা, তাদের জন্য এই ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। ভাইয়া আপনি যদি এই ক্লাসটি যদি করেন তাহলে অবশ্যই আপনি রিডিং অনেক ভালো করতে পারবেন। আপনি জাস্ট ফলো করবেন যে আমি কোন ওয়ার্ডটাকে কীভাবে উচ্চারণ করি, কীভাবে পড়ি। আপনি এভাবে যদি চেষ্টা করেন আপনিও পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এগুলো ইজি হয়ে যাবে আপনার জন্য, শুধু আপনাকে একটু কষ্ট করে এটা পড়তে হবে। ওকে, তো দেরি না করে আমরা শুরু করছি। দেখো, লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। তো এখানে কিছু ইন্ট্রো আছে, আমরা সেটা আগে পড়ে নিই। বলা হয়েছে যে ইকোনমি অ্যান্ড এডুকেশন। ইকোনমি অ্যান্ড এডুকেশন, ইকোনমি মানে কি? ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, যেটা আমরা জানি। ইকোনমি মানে অর্থ হচ্ছে অর্থনীতি, এবং এডুকেশন মানে কি? এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। তো বলছে যে এডুকেশন এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট। এখানে একটা শব্দ আছে, আমি মনে করি এই শব্দ তোমরা আগে পড়ো নাই, অনেকে পড়ে থাকতে পারো। সেগ্রেগেট, সেগ্রেগেট শব্দ অর্থ কি? সেগ্রেগেট শব্দ অর্থ তো আলাদা করা। তো বলছে পিপল ইন এ সোসাইটি। তো পুরো লাইনটার বাংলা হচ্ছে এইটা, যে বলছে ইকোনমি অ্যান্ড এডুকেশন মানে শিক্ষা এবং অর্থনীতি, এই দুইটা আর টু মেজর ফ্যাক্টর। এটা হচ্ছে দুইটা সবচেয়ে বড় যে মানে কি বলে নিয়ামক বা উপাদান, যেটা কি করছে দ্যাট সেগ্রিগেট, যা সেগ্রিগেট অর্থাৎ আলাদা করছে। আলাদা করছে কি? পিপল, মানুষকে আলাদা করছে কোথা থেকে? ইন এ সোসাইটি, যেটা একটা সমাজের মানুষকে দুইটা ভাগে মানে আলাদা করে দিছে। এই দুইটার মেইন রিজন বা যে এই দুইটা মেইন ফ্যাক্টর, যেটা একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে এডুকেশন। তো বলছে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি ইজ এ স্টোরি, মিস্টার মতি হলো একটি গল্প, স্টোরি অর্থ গল্প যেটা আমরা জানি, বাই এ বাংলাদেশি রাইটার। রাইটার অর্থ কি? আমরা জানি রাইট, রাইট অর্থ লেখা, রাইট একটা ভার্ব, RWRIT, রাইট, রাইট অর্থ লেখা। আর রাইটের শেষে যদি আমরা একটা সাফিক্স অর্থাৎ একটা আর যদি অ্যাড করে দিই, তাহলে শব্দটা হয়ে যাচ্ছে কি রাইটার। রাইটার অর্থ লেখক, যিনি লেখেন। তো বাংলাদেশি রাইটার অর্থ কি? বাংলাদেশি লেখক রাহাত আবির। বাংলাদেশি একজন লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প হচ্ছে মিস্টার মতি। বলছে রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি। বলছে রিড, রিড অর্থ কি? আমরা জানি রিড অর্থ পড়া। তো বলছে রিড দ্য টু সেকশন, এটা যে দুইটা সেকশন আছে এই যে গল্পটার, এই দুইটা সেকশন আমাদেরকে পড়ার জন্য বলছে অফ দ্য স্টোরি, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ট্রাই অর্থ কি? চেষ্টা করা। আন্ডারস্ট্যান্ড অর্থ কি? বুঝা, অর্থাৎ বুঝার চেষ্টা করো। দ্য আইডেন্টিটি, আইডেন্টিটি অর্থ পরিচয়, অফ পিপল বিলংইং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস অর্থ কি? সমাজের যে আমরা জানি সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজ করে, এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছে সমাজে বিলং করে, অর্থাৎ যারা সমাজে বসবাস করে, তাদের সম্পর্কে মানে এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি তাদের সম্পর্কে আমরা কিছু আইডিয়া পাবো। এই জন্য আমাদেরকে বলছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে চেষ্টা করো দ্য আইডেন্টিটি অফ পিপল বিলংইংস টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস,
তারপর বলছে অলসো থিঙ্ক, এবং তাছাড়া চিন্তা করা, হাউ দ্য হিউম্যান, কীভাবে মানুষ, হিউম্যান ওয়ার্ল্ড অর্থাৎ মানবীয় জগৎ, অ্যান্ড অ্যানিম্যাল বার্ডস আর ইন্টার রিলেটেড। ইন্টার রিলেটেড তো কি, আন্তঃসম্পর্কিত, কীভাবে মানুষের দুনিয়া এবং এই যে পশু পাখি এবং তাদের দুনিয়াটা কীভাবে একটা আরেকটার সাথে জড়িত, এই জিনিসটাও আমাদেরকে বলছে এই চ্যাপ্টারটা পড়ে আমরা একটু থিঙ্ক বা চিন্তা করার জন্য। তো আসো আমরা শুরু করি। প্রথম লাইনটা আমরা দেখি একটু। প্রথম লাইনে কি বলছে যে আমিন ইজ 17, মানে আমি ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, ওয়ার ব্রেকস আউট এটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড, ঠিক আছে। ফ্রেজ কাকে বলে? আমরা জানি ইংরেজিতে যেই সব শব্দগুলা কিছু এমন কিছু শব্দগুচ্ছ আছে যেগুলোর আলাদাভাবে তেমন কোনো অর্থ নাই, কিন্তু যখন সেটা কোনো সেন্টেন্সের সাথে যুক্ত হয় তখন সেটা একটা অর্থ থাকে। এই সমস্ত শব্দগুচ্ছ বা বাক্যাংশ বলা হয় ফ্রেজ, বাক্যাংশকে ফ্রেজ বলে। তো ওয়ার ব্রেকস আউট এরকম একটি ফ্রেজ, এটার অর্থ হচ্ছে যুদ্ধ শুরু হওয়া। তো বলছে আমিন ইজ 17, আমিন ইজ 17, আমিনের বয়স কি 17 বছর। ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধটা শুরু হয়েছে। ওয়ান মানডে, মানডে অর্থ কি ভাইয়া? মানডে অর্থ আমরা জানি, মানডে অর্থ হচ্ছে সোমবার। ওয়ান মানডে, ওয়ান অর্থ কি? ওয়ান অর্থ একদিন। তো একদিন সোমবার, আফটার সাপার, সাপার অর্থ খাবারের পর। সাপার কি বলা হয়? সাপার হচ্ছে কি? রাতের খাবার। সাপার অর্থ আমরা জানি, সাপার অর্থ রাতের খাবার। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করলো, হি উইল গো টু ওয়ার, হি উইল গো টু ওয়ার। দেখো এখানে উইল আছে, আমরা জানি উইল যেখানে থাকে সেখানে কি সেটা ফিউচার টেন্সের ভিতরে পড়ে। তো উইল, হি উইল গো, উইল গো অর্থ কি? গো অর্থ যাওয়া। তো হি উইল গো, সে যাবে, টু ওয়ার। অ্যানাউন্সার তো ঘোষণা করা, মানে সে জানালো, ঘোষণা করলো বা তার মাকে জানালো যে সে যুদ্ধে যাবে, সে যুদ্ধে যাবে। তাইলে এই যে হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার অর্থ কি? সে যুদ্ধে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো সুনাবান শ্রিঙ্কস ইন সারপ্রাইজ। সুনাবানকে, এই আমিনের মার নাম হচ্ছে সুনাবান। এই সুনাবান শ্রিঙ্কস ইন সারপ্রাইজ অর্থ কি? মানে শ্রিঙ্কস ইন সারপ্রাইজ অর্থ হচ্ছে কি? এই যে সারপ্রাইজ আমরা জানি আশ্চর্য হওয়া বা মানে কি বল, অবাক হয়ে যাওয়াতে। এই যে আশ্চর্য হয়ে সে কি করলো? সে চিৎকার দিয়ে উঠলো। মানে যখনই তার ছেলে অর্থাৎ আমিন তার ছেলে বলছে যে আমি যুদ্ধে যাব, তার মা তখন কি ভয়ে চিৎকার করে উঠছে। তুমি যদি তোমার মাকে বলো যে মা আমি কালকে থেকে যুদ্ধে যাব, তাহলে তোমার মা কি চিৎকার করে উঠবে না? সো এইটাই আর কি, যে আমিনের মা সে কি করছে? সে চিৎকার করে উঠছে। তো আমরা দেখি, বলছে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। ওয়ান্ট তো চাওয়া, আর লিভ তো ত্যাগ করা। ইউ অর্থ তুমি, ওয়ান্ট তো চাওয়া, লিভ তো ত্যাগ করা। এটা আমরা জানি, তোমরা জানো এটা। যারা জানো না সেটা এখন জেনে নাও। WANT, ওয়ান্ট অর্থ কি? চাওয়া, অ্যান্ড লিভ অর্থ ত্যাগ করা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও। ইট ওন্ট টেক লং, মানে এই যে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও, এটা এই কথাটা সে কে বলছে? এটা বলছে আমিনের মা অর্থাৎ সুনাবান, ঠিক আছে। তখন আমিনের মা কি বলছে? তখন আমিন উত্তর দিছে ইট ওন্ট টেক লং, মানে ইট অর্থ ইহা, ওন্ট টেক লং, টেক লং অর্থ কি? অর্থাৎ লং অর্থ আমরা জানি লম্বা, টেক অর্থ নয়, এটা লম্বা সময় নিবে না। মা, হি এশিওরস হার, এশিওর তো নিশ্চিত করা, সে তার মাকে নিশ্চিত করলো যে এটা বেশি সময় লাগবে না। আই উইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং, সে বলছে যে আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। ব্যাক অর্থ কি? ফিরে আসাতে। আই উইল বি ব্যাক, আমি ফিরে আসবো। সোন অর্থ খুব তাড়াতাড়ি। আফটার অর্থ পরে, এটা একটা প্রিপোজিশন। আফটার দ্য ট্রেনিং অর্থ ট্রেনিং। আই উইল ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং, আমি ট্রেনিংয়ের মানে পরে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দ্যাট নাইট, ওই রাতে সুনাবান অর্থ সুনাবান। ক্যান নট, আমরা জানি ক্যান অর্থ পারা, আর ক্যান নট অর্থ না পারা। স্লিপ অর্থ ঘুমানো, মানে সুনাবান ওই রাতে আর কি করতে পারলো না? সে আর ঘুমাতে পারলো না। তারপরে দেখো আফটার, আমি এখানে বলছি আফটার অর্থ পরে। আফটার সান আপ অর্থাৎ সূর্য ওঠার পরে। শি ওপেন্স, ওপেন অর্থ কি? ওপেন অর্থ খোলা। শি ওপেন্স দ্য ডাক কপ অর্থ কি? ডাক অর্থ হাঁস, আর কপ অর্থ খাঁচা। আফটার সান আপ, সূর্য ওঠার পরে। শি ওপেন্স দ্য ডাক কপ, সে এই যে হাঁসের খাঁচাটি খুললো। দ্য ফ্লক স্ট্রিমস আউট, এই আমরা যে ফ্লক কি, এই যে ফ্লক শব্দ অর্থ কি? দেখো এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, এবং নাউন হচ্ছে 4 প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ফ্লক অনেক কিছুর মানে একটা সমষ্টিকে ফ্লক বোঝানো হয়। তো দ্য ফ্লক এখানে কিসের সমষ্টিকে বোঝাচ্ছে? এখানে যে হাঁস, মানে হাঁস তো আর একটা দুইটা সে পালতেছে না, যেহেতু হাঁসের খাঁচা আছে, অনেকগুলো হাঁসই সেখানে ছিল। তো সে বলছে কি
দ্য ফ্লক স্ট্রিমস আউট, মানে হাঁসের যে ছানাগুলো আছে মানে স্রোতের মতো, স্ট্রিমস আউট তো কি স্রোত, নদীতে যেভাবে স্রোত প্রবাহিত হয় খুব দ্রুত দ্রুত তাড়াতাড়ি বেরিয়ে আসলো তার সাথে সাথে, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল্ক, এবং তার পাশে বসে আছে কি বসে গেছে হাঁটু গেড়ে, এবং কোয়াক্স এবং ডাকতে থাকলো অ্যারাউন্ড হার তার আশেপাশে, ফর দেয়ার মর্নিং মিল, মর্নিং মিল তো কি সকালের খাবার, তাদের সকালের খাবারের জন্য সে তার ওই যে হাঁসগুলো সুনাবানের আশেপাশে ডাকতে থাকলো, কোয়াক করতে থাকলো। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে প্রতিদিন যে সময় নেয় তার চেয়ে আজকে একটু বেশি সময় নিল। শি মিক্সেস ওয়াটার, মিক্সর তো কি মিশ্রিত করা, শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশ্রিত করলো উইথ রাইস হাস্কস, অর্থ কি রাইস হাস্কস অর্থ কি কুড়া, ঠিক আছে, ধানের কুড়া যেটা থাকে, সে পানির সাথে ধানের কুড়া মিশ্রিত করলো ইন অ্যান আর্থেন বোল, আর্থেন বোল অর্থ কি আমরা জানি আর্থ অর্থ পৃথিবী, তো এখানে বেসিক্যালি আর্থেন দ্বারা মাটি বোঝানো হয়েছে, ঠিক আছে, বোল একটা মাটির পাত্র, অর্থাৎ একটা মাটির পাত্রতে সে খাবার দিল, অ্যান্ড পুট ইট ডাউন, এবং সেটা পুট অর্থ কি রাখা, আর ইট ডাউন, ডাউন অর্থ কি নিচে, অর্থাৎ পুট সিট অর্থ নিচে রাখলো, আর ডাউন অর্থ নিচে রাখলো। দেই গবল ইট, গবল অর্থ কি, গবল অর্থ কি গগ্রাসে খাওয়া বা খুবই দ্রুততার সাথে খাওয়া, মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক তাড়ার মধ্যে থাকি না, তো মা যদি খাবার দেয় আমরা খুব দ্রুততার সাথে খাই না, খুব তাড়াহুড়া করে, তো এই ধরনের খাবারকে কি বলে গবল ইট, ঠিক আছে। তো দেই গবল ইট আপ ইন 5 মিনিটস, তার 5 মিনিটের ভিতরে খুব দ্রুততার সাথে এটা খাওয়া শেষ করলো, অ্যান্ড হেড ফর দ্য পয়েন্ট, এবং পুকুরে চলে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন তারপরে কি করলো, হ্যাজ লেট আউট সে বাহির করলো, চিকেন্স অত মুরগিদেরকে সে বাহির করলো, তারপরে আমিনে হি লিভস সে তুলে ধরলো হিজ 12 উইক অল ককরেল, মানে তার 12 সপ্তাহ বয়সী কি তা ককরেল, অর্থাৎ এই যে মোরগ, ককরেল অর্থ কি মোরগ, ককেবেলের তো মোরগ, নাম কি তার মটি, অ্যান্ড সিট অন দ্য বারান্দা, সে তার 12 সপ্তাহ বয়সী যে মোরগ মতিটাকে ধরলো, এবং সিটের তো বসে পড়া, অন দ্য বারান্দা, অন অর্থ কোনো জিনিসের উপরে হলে অন ইউজ হয়, যেহেতু সে বারান্দার মানে ফ্লোরের উপরে সে বসে পড়ছে এই জন্য সিট অন দ্য বারান্দা এই শব্দটা এটা ইউজ করছে এখানে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, অর্থাৎ তার সকালের নাস্তার সময়, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, স্ট্রাইক আপ অর্থ কি কোনো শুরু করা, এখানে শুরু করা অর্থে ইউজ হয়েছে এটা, এনি কনভারসেশন অর্থ কি কথোপকথন, অর্থাৎ যেহেতু তার গত রাতকে সে তার মাকে বলছে যে আমি তো যুদ্ধে চলে যাব, তার মা কিন্তু মানে চিৎকার দিয়ে উঠছে এই কথা শুনে, তো সে আর মানে এটা মানে সেটা চিন্তা করলো যে এখন আমার আর কথা বলাটা মানে শুরু করাটা ঠিক হবে না। হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন হ্যাভিং নোটিসড, সুনাবান পুফি আইস অর্থ কি অর্থাৎ ফুলে ওঠা চোখ, তো হ্যাভিং নোটিস অর্থ কি লক্ষ্য করা, তো হ্যাভিং নোটিসড অর্থাৎ লক্ষ্য করিয়া সুনাবানস পুফি আইস, সুনাবানের যে ফুলে ওঠা চোখ, হি নিউজ সে জানতো, নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে বুঝতে পারলো যে রাত্রের যে বিষয়টা এখানে শুরু করা ঠিক হবে না। হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার পাশে তাকালো, কাস্ট হিজ গ্ল্যান্স হতো কি তার পাশে তাকালো, সাইডের তো পাশে, আর তার দৃষ্টি ফিরালো, ডাউন এট দ্য ককেরেল ইটিং রাইস ইন সাইলেন্ট, তার যে মুরুগটা সেটাও কি নীরবে এই মানে কি ধান খাচ্ছে, মানে ভাত খাচ্ছে আর কি। টুডে ইজ হাটবার, আজকে হাটবার, আমরা জানি হাট তো কি হাট তো বাজার, গ্রামগঞ্জে বাজারকে হাটও বলে, দিস ইজ হাটবার মার্কেট ডে, অর্থাৎ আজকে বাজার বার। সুনাবান হ্যাজ অ্যারেঞ্জ, সুনাবান সংগ্রহ করলো বা একসাথে করলো দ্য থিংস ওই জিনিসগুলা, আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, আমিন যেগুলো বাজারে নিয়ে যাবে কিসের জন্য, টু সেল, সেলর তো বেচা, টেক তো নিয়ে যাওয়া, তো আমিন নিয়ে যাবে টু দ্য বাজার টু সেল, যেগুলো বাজারে সে বেচার জন্য নিয়ে যাবে। টু ফ্রোজেন এগস, 2 ডজন এগস 2 ডজন ডিম, এ শিফ অফ এরিকা নাটস কি সুপারি, এ বটল গ্রাউন্ড একটি লাউ, ঠিক আছে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা প্রায় 1 মাইল দূরে, মানে কি মানে বাজারে জিনিসপত্র বেচার জন্য সুনাবান কি করলো, সুনাবান সেই জিনিসগুলো অ্যারেঞ্জ করলো, ঠিক আছে, এগুলো সে ব্যবস্থা করলো যেগুলো আমিন আজকে বাজারে নিয়ে, সে কি বেচতেছে 2 ডজন ডিম, তারপরে কি সুপারি এবং সে একটি লাউ, এগুলো সে আজকে বাজারে হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। আচ্ছা তারপরে দেখো, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমি কি করলো তার শর্ট স্লিভ যে ফ্লোরাল শার্ট আছে সেটা কি করলো, সেটা সে লুঙ্গির উপরে পরে নিল। হি উইস্টেলস এজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু ক্লাইম্ব হিজ হেয়ার, সে কি করলো তার যে জানা মানে মিরর তো তার এই যে আয়না, সেটা আয়নার দিকে কি করলো, উইসেলস এজ হি লুকস মানে তার যে চুলটা সে ঠিক করলো, ঠিক আছে। প্লেসিং দ্য রেটন বাস্কেট অন হিজ হেড, এই যে বাস্কেটটা সে কি সে তার মাথায় নিয়ে, বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা, সে তার মাকে বললো, মানে মাথায় বাস্কেটটা নিয়ে সে যাওয়ার আগে তার মাকে বললো আই এম অফ মা, আমি চলে যাচ্ছি মা।
Shunaban watches him go along the bank of the little river. Shunaban watch অর্থ কি? watch অর্থ দেখা। তো Shunaban দেখতে থাকলো him go along the bank of the little river. Shunaban দেখতে থাকলো কি? watches him তাকে দেখতে থাকলো go along the bank অর্থ কি? পাশ bank of the little river. little river তো ছোট্ট নদী, আর bank অর্থ কি? নদীর পাশ দিয়ে সে যখন যাইতেছিল তখন Shunaban দেখতেছিল তাকে। ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ আজকে প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট, আজকে তার সাথে এটা করছে, কার সাথে? সুনাবানের সাথে, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আজকে তার মনে হয়েছে যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ড্যাড ফাদার, মানে আজকে সে কি করছে? তার যে বাবার যে হাইটটা ছিল, মৃত বাবার যে হাইট ছিল, ড্যাডের তো কি মৃত বাবার, সেটা সে পৌঁছে গেছে। রিটার তো পৌঁছানো, মানে তার বাবার সমান সে লম্বা হয়ে গেছে আর কি। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, তার বাবারও কি লম্বা ঘাড় ছিল এবং কি তার স্ট্রেট শোল্ডার থেকে কাজ ছিল আর কি। তারপরে ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে, সুনাবান রিয়েলাইজেস, সুনাবান বুঝতে পারলো, ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা হচ্ছে সেই লড়াইটা, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেগুলো স্বপ্ন আমিন দেখতো এবং যেটা নিয়ে সে মানে সে স্বপ্নে দেখতো আমি এরকম একটু লড়াই লড়বো। লাইক হিজ ডেড ফাদার, তার বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, তার বাবা কি? তার মহিষের সাথে মহিষের লড়াই, কক ফাইটিং মুরগের সাথে মুরগির লড়াই, এন্ড বোট রেসিং ও নৌকা বাইচ, এগুলো তার বাবা কিন্তু পছন্দ করতো। দ্য স্টাববার্নেস ফ্লোজ ইন হিজ ব্লাড, এবং তার বাবার যে রক্তটা এবং এই যে জেদ, স্টাববার্নেস অর্থ কি? এই যে জেদটা, ফ্লোজ হিজ ব্লাড, ব্লাড অর্থ কি? রক্ত, ফ্লোজ অর্থ প্রবাহিত হওয়া, অর্থাৎ তার রক্ত, তার বাবার যে জেদটা ছিল আর কি, এটাও তার রক্তের মধ্যে প্রবাহিত, যেহেতু সে তার বাবারই ছেলে। ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং, যখনই সে মানে একবার যখন সে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, ডিসাইডেড তো সিদ্ধান্ত নেওয়া, ওয়ান্স যদি একবার, হি ডিসাইডস অন সামথিং, সে কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। হার লিটল সন, তার ছোট্ট ছেলে, নাও এ ম্যান, আজকে একটা বড় মানুষ হয়ে গেছে, অর্থাৎ বড় পুরুষ হয়ে গেছে আর কি। ইভেন হাফ হিজ 15 বার্থডে বেয়ারলি এ ডে পাস্ট, মানে ইভেন যদিও তার 15তম বার্থডে, 15 বার্থডে, 15 বেয়ারলি এ ডে পাস্ট উইদাউট নেইবারিং অ্যাপিলিং উইথ এ স্লো অফ কমপ্লেন্টস, মানে তার যে নেইবার আছে, প্রতিবেশী আছে, এগুলো এমন কোনো দিন নাই যে তার মার কাছে আয় নাই যে স্লো অফ কমপ্লেন্টস, অর্থাৎ অভিযোগে মানে না নিয়ে আসছে, এটা হয় নাই, ঠিক আছে। সামটাইম 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও তার নামে বিচার আসতো। দে পিকড হিম ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার, তারা আসতো এবং জিজ্ঞাসা করতো যে আমিন কি এখানে বাস করে। সুনাবান উৎসাহ, হোয়াট ডিড হি ডু, সুনাবান জিজ্ঞাসা করতো সে কি করেছে। ইয়োর সন স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে আমার খেজুর চুরি করছে। এমপ্টাইড দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস,